হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলো তোমাদের সাথে একটা আমি উইংসের রেসিপি শেয়ার করি। জানো তো, এগুলো আমাদের ঘরে বেশি কেউ খেতেই চায় না। তার জন্য আমি ভাবছি চলো একটা রেসিপি তৈরি করা যাক। আমি এগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, একটু কেটে নিয়েছি যার জন্য মশলাটা ভিতরে ঢুকে। এখানে আদা, হলুদ গুঁড়ো, সয়া সস দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। ভাবে মাখা হয়ে গেলে আমি একটু নুন দিয়ে নেব। এবার আমি এগুলোকে সুন্দর করে মেখে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, একটু বেকিং সোডা, নুন, গুঁড়ো মরিচ, জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব সুন্দর করে। এবার মেশানো হয়ে গেলে আমি এগুলোকে কর্নফ্লাওয়ারের ভিতরে কোট করে নেব। এগুলোকে আলতো হাতে কোট করে নিলেই হবে, বেশি চেপে চেপে এটাকে কোট করার দরকার নেই। এরপরে আমি একটু হালকা জলের ভেতরে চুবিয়ে নিয়েছি। জল থেকে উঠিয়ে আবার আমি কর্নফ্লাওয়ারের ভেতরে হালকা করে কোট করে নেব। কোট করা হয়ে গেলে এভাবে আমি কর্নফ্লাওয়ার গুলোকে হালকা হাতে ঝেড়ে ফেলে দেব। এভাবেই আমি বাকিগুলোকে আবার কোট করে নেব একই নিয়মে। সবগুলোকে এবার আমি কোট করে নিয়েছি। চলো এগুলোকে এবার আমি ডুবো তেলে ভেজে নেব। এগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। চাইলে তোমরা এভাবেও খেতে পারো, কিন্তু আমি একটু অন্যভাবে এই রেসিপিটা করতে চাচ্ছি। এভাবে খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখতে পাচ্ছ ফ্রাই করা কি সুন্দর হয়েছে। এবার আমি কড়াইয়ের ভেতরে একটু রসুন ভেজে নেব। এবার আমি টমেটো সস দিয়ে দেব। এবার একটু জল দিয়ে দেব। এবার আমি একটু বারবিকিউ সস দিয়ে দিব। এবার আমি চিনি দিয়ে দেব, একটু মরিচের গুঁড়ো। এখানে আমি একটু বেশি পরিমাণে ঝাল দিয়েছি, কারণ আমার খুব ঝাল খেতে ভালো লাগে। এবার এগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নেব। এবার আমি এগুলোকে সুন্দরভাবে দিয়ে মিশিয়ে নেব। এভাবে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি সুন্দর করে উঠিয়ে নেব। উপরে আমি সাদা তিল ছড়িয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এবং খেতেও খুব দারুণ হয়েছে।